নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পেল বনগাঁ পুরসভা। এদিনই শাসক দলে যোগ দিলেন অন্য দুই কাউন্সিলর। বনগাঁ পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন দিলীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আঢ্য। শনিবার 20 জন কাউন্সিলরের উপস্থিতিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বনগাঁর মানুষকে উন্নত পরিষেবা দেওয়া ও শহরের উন্নতি মূল লক্ষ্য বলেন ভাইস চেয়ারম্যান। পাশাপাশি 17 নম্বর ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য ও চিরঞ্জিত বিশ্বাস তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের 9 জন কাউন্সিলর প্রাক্তন পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনেন। ভোটের দিন সকালে গোপালবাবু পদত্যাগ করেন। তারপর আজ নতুন পুরপ্রধান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হলো। পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানান 20 জন কাউন্সিলরের উপস্থিতিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত হলো। আনন্দিত, গর্বিত। সব থেকে মুখ্যমন্ত্রীকে আমি প্রণাম জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবর আইকন, তাকেও আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সর্বোপরি বনগাঁর মানুষ আবার জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে। আজকে চেয়ারম্যান ঘোষণা হলো, ভাইস চেয়ারম্যানও ঘোষণা হলো। সবাই মিলে সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে, বনগাঁর মানুষকে নিয়ে যেভাবে বিগত দিনগুলো আমরা উন্নয়ন করেছি, একইভাবে সবাই মিলেমিশে উন্নয়ন করব। উন্নয়ন থমকে রয়েছে, সেগুলো আবার সবকিছু এক এক করে স্টার্ট করতে হবে। জলটা তো আমরা দিতে পারিনি। আমাদের ফার্স্ট উদ্দেশ্য, হয়তো চেয়ারম্যানও বলেছে জলের কথা, জলটা আমাদের মানুষের বাড়িতে এবার ভোটের আগে পৌঁছাতে হবে। দেখো, সবাই তো সব রকম সব কাজ করতে পারে না। তোমার 30টা 32টা প্রায় নেম প্লেটের চেয়ারম্যানের নাম আছে, কিন্তু উন্নয়নের দিকে তাকে জ্যোৎস্না আঢ্যই উন্নয়ন করেছে বনগাঁর মানুষকে নিয়ে, এবার কাউন্সিলরদের নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার সবাইকে নিয়ে মিলেমিশে আবার উন্নয়ন করতে হবে। আমাদের মূল টার্গেট হলো যে উন্নয়ন আলাদা করে তো 22টা ওয়ার্ডে উন্নয়ন করতেই হবে। উন্নয়নগুলো থমকে রয়েছে। পাশাপাশি তোমার হলো জল প্রকল্প। মানুষকে আর ভাউতাবাজি কথা বলা যাবে না, মানুষকে এবার জলটা পৌঁছাতে হবে বিধানসভা ভোটের আগে। টার্গেটটা প্রথমে আমরা বোর্ড মিটিং করবো। কাউন্সিলরদের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। কাউন্সিলররা মিলেমিশে কি অবস্থায় আছে আগে দেখে নিতে হবে। যেহেতু আমি তো আগে চেয়ারম্যান ছিলাম না, উনি কি অবস্থায়, কোন কাজকর্মগুলো, কোন ফাইল কিভাবে রেখে দিয়ে গেছে, সেগুলো আগে দেখতে হবে, তারপরে তো বলতে পারবো। হ্যাঁ, ভালো সম্পর্ক ছিল। সবাই জানে বনগাঁর মানুষ কিরকম সম্পর্ক ছিল না ছিল। আমি এই ব্যাপারে এখন আজকে কিছু আর পুরোনো কথা বলতে চাইবো না। আজকে নতুন দিনের কথা, নতুন ভাবেই আমরা এগোবো সবাই মিলে, এটাই বলবো আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।